বিয়ের পরে একা হাতে 50 জন মেহমান পার করা থেকে ছোট বড় সব কাজই করেছি। যেটা করিনি বা যেটা আমার পছন্দ না সেটা হলো মাছ কাটা, আর সেটা কখনো করার প্রয়োজনও হয়নি, কারণ আপনাদের ভাইয়া ছোট বড় সব ধরনের মাছ বাজার থেকেই কেটে আনে। যদি কখনো মাঝে মধ্যে দুই একটা মাছ কেটে নাও আনতে পারে সেটা সে নিজে আমাকে কেটে দেয়। আমার কাজ শুধু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখা। তবে সে দেখেন আজকে এমন একটা কাজ করলো আমি অবাক না হয়ে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। ভিডিওতে হয়তো খেয়াল করেছেন রান্না বাড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এই ফাঁকে দেখি জামাই বাজার করে চলে এসেছে আর এমন একটা কাজ করেছে কি আর বলবো। 5 কেজি ওজনের একটা কাতল মাছ নিয়ে এসেছে যাতে মেয়ে আর বউকে খুশি করাতে পারে। আমি খুশি হইছি না হইছি তার থেকে বেশি টেনশনে পড়ে গেছি যে এত বড় মাছটা কাটবে কে, আর আমার মেয়ে তো অনেক বেশি খুশি এত বড় মাছ দেখে। ওই যে এক পাশে হচ্ছে একজন মাছ কাটতেছে আর আমি যেহেতু রান্না বাড়া করছিলাম মানে অর্ধেকের মাঝে রেখে দিয়েছিলাম, বাকি রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে। আমি জানি পুরুষ মানুষরা কিন্তু সবসময় চায় তার বউ আর বাচ্চাকে খুশি রাখতে, বাট খুশি রাখতে গিয়ে মাঝে মাঝে এমন কিছু কাজ করে মানে অবাক না হয়ে পারি না। এই যে এখন এত বড় একটা মাছ নিয়ে এসেছে, এটা কিন্তু ফ্রিজেও রাখা যাবে না, না কেটে, আর কেটে না রাখলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে ঝামেলা হয়ে যাবে। মানে সবকিছু মিলিয়ে কি যে একটা অবস্থা বুঝাতে পারবো। তারপরে কি আর করার, সে মাছ কাটতে বসে গিয়েছে দা ছুরি নিয়ে, আর এই ফাঁকে হচ্ছে আমি ঝটপট রান্না করে নিচ্ছি। আমি আসলে জানি না ভিডিওতে মাছটা কত বড় দেখা গিয়েছে, এটার মাথাটা এত বড় ছিল যে আমি হাতে ধরতে পারতেছিলাম না, মানে ধরতে যেখানে পারি না কাটবো কিভাবে বলে। সত্যি কথা বলতে সংসারের ছোট থেকে বড় কাজ, মেহমান সামলানো সবকিছু আমি একা হাতেই করতে পারি, বাট যেটা করি না বা আমার যেটা পছন্দ না সেটা হলো মাছ কাটা। মাছটা আমি কখনোই কাটি না, আর কাটার কখনো প্রয়োজনও হয় নাই, কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ছোট বড় সব ধরনের মাছ বাজার থেকে কেটে আনে, আর মাঝে মধ্যে যদি দুই একটা মাছ কেটে নাও আনে সেটা সে বাসায় আনার পর সুন্দর করে আমাকে কেটে দেয়, আমি জাস্ট ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখি। এই যে আমি একবার হচ্ছে রান্নাঘরে যাচ্ছিলাম, আরেকবার হচ্ছে এসে দেখছিলাম যে সে কি করে, মাঝে মধ্যে তাকে এটা সেটা ধরে হেল্প করে দিচ্ছিলাম, কারণ এই মাছটা মানে যে কাটবে তার কোনো পরিস্থিতি আমি দেখতেছিলাম না। আর এই পাশে কিন্তু আমি হচ্ছে ঝটপট করে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি, যদিও ভাবছিলাম যে সবজি রান্না করব, বাট সেটা আর পরবর্তীতে করা হয়নি। এখন যেহেতু দিন ছোট, এই করতে করতে কিন্তু একেবারে হচ্ছে জোহরের আজান দিয়ে দিয়েছে, আর এই দেখেন কিছুতেই মাছের মাথাটা মানে কাটাই যাচ্ছিল না। আমি তো একটু ভিডিও করছিলাম, পরবর্তীতে মোবাইলটা রেখে তারপর হচ্ছে মাথাটা আমি ধরেছি, তারপর হচ্ছে কাটা গিয়েছে। মানে বলতে পারেন এই একটা মাছে আমার পুরা বেলা খেয়ে ফেলেছে। আর এই পাশে হচ্ছে আমার মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি কিছু টমেটো দিয়ে দিব। যেই দিন হজবরল অবস্থা হয় বা ঝটপট আমি কিছু করতে চাই সেই দিনই হচ্ছে আমি এরকম করে একটা কিছু রান্না করে নেই। এই যে এরপর হচ্ছে আমি টমেটো দিয়ে আর একটু সময় কষিয়ে ঝোল দিয়ে দিলে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন যেহেতু মাছ কাটার ভিডিও, একটা আপুর কথা হচ্ছে আমার মনে পড়েছে। আপুটা বলেছিল যে আপু এটা কোন জায়গা যেখানে হচ্ছে তোমরা বসে বসে মাছ কাটো? এইটা হচ্ছে গিয়ে ওয়াশিং এরিয়া, এখানে হচ্ছে ওয়াশিং মেশিন রাখার কথা ছিল, বাট আমাদের যেহেতু ওয়াশিং মেশিন নাই, এখানে দেখা যায় একটা কল আছে, তারপর হচ্ছে আমি একটা ড্রামও রেখেছি। তো এখানে বসে বসে ম্যাক্সিমাম সময় যখন অনেক বেশি মাছ কাটা হয় আমি সেই মাছগুলো পরিষ্কার করে নেই, তারপর হচ্ছে বা ধুয়ে নেই বলতে পারেন। আর বড় বড় মাছ কাটার থাকলে, ছোট মাছ কাটার থাকলে এখানে কাটলেই দেখা যায় খুব সহজে হচ্ছে পরিষ্কার করা যায় আর কি, যার কারণে এখানে কেটে নেই। ওই যে বললাম মাছ কাটতে কাটতে কিন্তু আজকে পুরো একটা দিন শেষ, তবে ঝটপট করে রান্না করেছি, আর কোনো ভিডিও করিনি। আর এই যে ছিল আজকে সিম্পল রান্না বাড়া, এই নিয়ে ভাত খেয়ে নিব আর বিদায় নিব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।